আল্লাহ ইচ্ছা করলে সব পারে। তুমি প্ল্যান দিলে তুমি নিজেই ফাঁসলে, যেমন আবু জেহেল কোড়া খুঁয়েছিল আর নিজেই যে পড়েছে। তো ভাইজান ওই বাচ্চা সেটা চোখটা বেঁধে দিল, আবার দেওয়ার পরে বলছে খাওয়াই কে? বাচ্চা বলছে স্যার যিশু খাওয়ায়। অমনি স্যার হাতে খাবার দিচ্ছে, চোখটা খুলে দিয়েছে। কে দিল? হাত চোখ তো বাঁধা, কে দিল? যিশু দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই বাচ্চারা আস্তে আস্তে বড় হবে, কার বলতে পারবেন আল্লাহ খাওয়াই? শিখাতে পারবেন? এইভাবে নানা রকম দিক দিয়ে চক্রান্ত করা হচ্ছে মুসলমানকে খ্রিস্টান বানানোর লেগে। বলার উদ্দেশ্য ভাই একটাই, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, কলমা পড়েছেন, নামাজকে বিশ্বাস করেছেন, রোজাকে বিশ্বাস করেছেন, হজকে বিশ্বাস করেছেন, যাকাতকে বিশ্বাস করেছেন, আপনি মরেছেন, আযাব খেয়ে একদিন জান্নাতে যাবেন, হ্যাঁ কি না? বলেন যাবেন তো? আর এগুলো যদি একটা কিছু অবিশ্বাস করেন, তখন ঈমান বাঁচাবার সময় এসে গেছে। মরতে সবাইকে হবে, আমাকে আপনাকে কাউকে বেঁচে থাকা যাবে না, সবাই মৃত্যু হবে। গরু ছাগল ভেড়া সকলেরই মৃত্যু হচ্ছে, আর মানুষেরও মৃত্যু হচ্ছে। ডিফারেন্সটা কোথায়? আল্লাহ বা কোরআন শরীফের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ চাকতেই হবে। আবার কোরআন থেকে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলে যখন কোন মক্কার কোন সৎ ব্যক্তিদের মৃত্যুর সময় এসে যায়, ওই নেককার বান্দারা, সৎ বান্দারা চিন্তায় পড়ে যায় কি হবে, পরকালে কি অবস্থা হবে। আল্লাহ মালায়েকা ফেরেশতা জমিনে চলে আসেন, ওই বান্দারে বোঝাতে লাগে আল্লাহ পাকের বান্দারে আপনি চিন্তিত হবেন না, ঘাবড়াবেন না, সুসংবাদটা শুনেলেন। দুনিয়ার জমিনেতে আমরা যেমন আপনার বন্ধু ছিলাম, কাল কিয়ামতের ময়দানেতে আমরা আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা আপনাদের বন্ধু হিসাবে থাকবো। জোরে সুবহানাল্লাহ। ও ভাইয়েরা শুনে রেখে দিন, শুধু তাই আল্লাহ পাক মালায়েকা ফেরেশতা আরো বলতে রাখবেন, ও আল্লাহ পাক বান্দা বান্দীরা, আল্লাহ পাক আপনাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক আপনাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আল্লাহ পাক আপনাদের জন্য তিনি তিনার দয়ার রহমতের জান্নাত নসিব করে দিয়েছে। কোরআন ঘোষণা দিচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ নিশ্চয়ই বলবে। মরণ সবার হবে, কিন্তু এই আয়াতে যাদের মরণ হবে তারাই নাজাত পাবে, তাই তো? কবরটা দুটো জায়গা হবে, হয় জাহান্নামের গর্ত আর না হয় জান্নাতের টুকরা। আজকে ঈমান নিয়ে আমি মরি, এই আপনারা বসে আছেন আখেরি দোয়া চাইবে আমার ভাইজান, তাই তো? হাত তুলে দোয়া চাইবে না? নানার কবরে পৌঁছে দাও, নানির কবর, দাদা দাদি, আত্মীয় স্বজন সবার কবরে পৌঁছে দাও। সওয়াবটা যাই তো কবরে। যে যদি ঈমানদার হয় তবে সওয়াবটা উপকার লাগবে, যদি ঈমান না হয় উপকার লাগবে না। কবরে যে সব পৌঁছেই তো, কেন অনেক চিন্তার বিষয় ভাই, এখন তো অনেক দলমল বেরিয়েছে। একদল লোক বলছে কবর যে মরে গেছে পচে গেছে, ওর জন্য দোয়া আছে কি লাভ, ওর জন্য দোয়া আছে কি লাভ, মরা গরু ঘাস খাই কি অনেক লোক বলছে। তো ভাইজান শোনেন, আমার কথা শুনবেন না মাওলানা সাহেবদের কথা শুনবেন, না আল্লাহ রাসূলের হাদিসের কথা শুনবেন? আল্লাহ নবী একটা হাদিস পড়ানো হয় ফাজিল ক্লাসে, নামটা হচ্ছে মিসকাত শরীফ। ওই মিসকাত শরীফের ব্যাখ্যা মাঝারি বলে একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখা আছে, শোনেন আমার হাফেজ ভাই আলেম ভাই যদি কেউ থাকেন শুনে রেখে দেন, সেটা ফাজিল ক্লাসে পড়ানো হয়। ওই কিতাবের মধ্যে লেখা আছে একটা 10-12 বছরের ছেলে একটা আল্লাহর ওলি দরবারে গেলেন, যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ছেলেটা ডুবরে ডুবরে কাঁদছে, কেঁদে উঠলো। আল্লাহ ওলি জিজ্ঞাসা করছে, বাবা ছেলে তুমি কাঁদছো কেন? আমি যদি আপনার কাছে এসে শুনে কাঁদতো আপনার জিজ্ঞাসা করতেন না, আপনি কাঁদছেন কেন? আল্লাহ ওলি জিজ্ঞাসা, হুজুর আপনি বাবা ছেলে কাঁদছো কেন? হুজুর আপনার দরবারে এসে আমি দেখতে পেলাম আমার মায়ের কবরে আযাব হচ্ছে। কালবের মাকাম থেকে আল্লাহ পাক আমাকে দেখালেন আমার মায়ের কবরে আযাব হচ্ছে, তাই আমি বাচ্চা ছেলে মায়ের কবরে আযাব দেখে কাঁদছি। আল্লাহ ওলি বললেন, বাবা ছেলে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়তে পারো? যে হুজুর পারি। পড়ো বাবা, পড়ো, দোয়া চাও, দেখো আল্লাহ পাক তোমার মায়ের কবরের আযাবকে maaf করে। ভাইরা জানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও আমার ব্রহ্মা তুম্মাদি গণেরা শুনে রেখে দিন, ওই বাচ্চা ছেলে আল্লাহ ওলি কথাটা শুনে নিয়ে দরুদ শরীফ, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগলেন। ও
রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাকে দেখিয়েছেন আমার মায়ের কবরে আযাব হতে লেগেছে, আল্লাহ পাক আমি বাচ্চা ছেলে আমার মায়ের কবরে আযাব থেকে থাকতে পারি না, আমি আপনাদের দুটো হাত তুলে দোয়া চেয়েছি সূরা ইখলাস ওসিলা করে, দরুদ শরীফ ওসিলা করে, সূরা ফাতিহা ওসিলা করে, আমি বাচ্চা ছিলাম আমাদের দোয়াকে কবুল করে নিন, কবুল করে নিন। আল্লাহর ওলি পাশে বসে বসে আমিন আমিন করতে থাকে। ও ভাইয়া শুনে রেখে দিন, কিছুক্ষণ পরে কিতাবের মধ্যে লেখা আছে, ওই মিসকাতুল মাসাবির ব্যাখ্যা কিতাবের মধ্যে লেখা আছে যে ওই বাচ্চা ছেলেটা মুচকে মুচকে হেসে উঠবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহর ওলি আশা করেন বাবা ছেলে রেখে কি এমন জিনিস দেখলে আমার বাবা তুমি কেন হাসছো বাবা? এই তো তুমি কাঁদছো তোমার মায়ের কবরে আযাব দেখে বাবা, কি জন্য কাঁদো বাবা, কি জন্য তুমি হাসলে বলো বাবা? ওই বাচ্চা যেটা বলেছিলেন হুজুর আপনি আমাকে যে পদ্ধতিটা শিখিয়ে দিয়েছে, আমাকে দোয়া চাওয়া শিখিয়ে দিয়েছিলেন হুজুর, আমি সেই অনুযায়ী আমার মায়ের জন্য দোয়া চাইছিলাম। আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে চাইতে আল্লাহ পাক আমার চোখে পর্দাটা আমার সরিয়ে দিয়েছে। আমি বাচ্চা ছেলেকে আল্লাহ পাক দেখাতে লেগেছে আমার মায়ের কবরেতে আল্লাহ পাকের দুজন রহমতের ফেরেশতা নামিয়ে দিয়েছে, আমার মায়ের কবরের আযাবের বিছানা আল্লাহ পাক গুটিয়ে দিয়ে আমার মায়ের কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নার দিবেন, নার দিবেন। আমার নবীর উম্মত উম্মতিগণ, আমার দাদা পীরে আওলাদগণ, আমার দাদা পীরে পাগলগণ, নার দিবেন। তাহলে ভাইজান দোয়া চাওয়া যাবে তো? কথা হিসাবে আসলো একটু বললাম। আমার নবী বলছেন মান যারা কবরা আবা আইহি আও আহাদুহুমা ফি কুল্লি জুমাতিন গফারাল্লাহু ওয়া কুতিবা বাররা। অনেক লোক বলছে কবর জিয়ারত করো না, আর নবী বলছে তোমরা বাপ মায়ের কবর জুম্মার দিনে একবার জিয়ারত করো। বাপ মায়ের উভয় অথবা একজনে যদি কবরটা জুম্মার দিন জিয়ারত করো, আমি রাসূল বললাম আল্লাহ পাক তোমাদের ঘরে দোজখ থেকে নাজাত পেয়ে গেছো লিখে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই বাপ মায়ের কবরের ধারে যাবেন না? যুবকেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী ঘোষণা করে দিলেন তোমাদের বাপ মা যখন দুনিয়াতে চলে যাবে, ও আমার উম্মত উম্মতিরা বাবারা, তোমাদের বাপ মা কবরে চলে যাবে, আরে কবরে সামনে দাঁড়িয়ে সূরা ইখলাস, সূরা ফাতিহা, দরুদ শরীফ পড়ে দোয়া চাইতে লাগবে। আল্লাহ পাক তোমাদের হাতে দোয়াগুলো কবুল করে নিয়ে এই তোমাদের বাপ মা কবরে আযাব হয়ে থাকে, এই দোয়ার ওসিলা করে আল্লাহ পাক তাদের কবরে আযাবকে মাফ করে দেবে। ও ভাইয়া শুনে কে দিন আল্লাহ হুজুরগণ জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের বাপ মা যদি কবরে আযাব না হয় এসব দোয়াগুলো কি কাজে লাগবে? আল্লাহ নবী বলেছেন বাবা সাহাবা শুনে কে দিন গো, আপনাদের এই দোয়াগুলোকে নিয়ে আল্লাহ পাক কবরের মধ্যে দিয়ে তাদের ইজ্জত সম্মানকে আল্লাহ পাক বাড়িয়ে দেবে, তাদের ইজ্জত সম্মান দরজাগুলোকে আল্লাহ পাক আরো উঁচু করে দেবে। তাদের এই ইজ্জত সম্মান যখন বেড়ে যাবে তারা খুশিতে বাগে বাগ হয়ে যায় আল্লাহ পাকে জিজ্ঞাসা করতে লাগবেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়া জমিনেতে এমন কি কাজ করে আসতে পারি না যা আল্লাহ আমার দরজা, আমার সম্মান, আমার ইজ্জত, আমার মর্তবাকে আল্লাহ পাক এত বাড়িয়ে দিলেন। আল্লাহ পাক সময় জানাবে আমার বান্দা বান্দিরা দুনিয়া জমিনেতে আপনারা নেক সন্তান রেখেছিলেন, নেক পাড়া প্রতিবেশী রেখে এসেছিলেন, সে সন্তান সে পাড়া প্রতিবেশীরা আপনাদের জন্য দোয়া করেছে, আপনাদের জন্য দান খায়রাত করেছে, আপনাদের জন্য কোরআন হানি করেছে, আপনাদের জন্য এতিম মিসকিনদের ভালোবেসে মহব্বত করে খাইয়েছে, পড়িয়েছে। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ বাসা দোয়াগুলোকে কবুল করে নিয়ে আপনাদের কবরে কবরেতে আমি আল্লাহ বা বন্টন করে দিয়েছি। আমার নবী বলেছেন বাবা সাহাবারা ওই কবরবাসীরা তখন তোমাদের জন্য দোয়া চাইবে। আল্লাহ পাক যারা আমাদের মুখের দিকে চেয়েছে, আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান সূরা রহমানে আছে, যদি কেউ আপনার ইহসান করে আপনিও তার উপরে দয়া ইহসান করুন। আল্লাহ পাক এই বান্দা বান্দিগুলো দোয়া চাইতে লাগবে। আল্লাহ পাক যারা আমাদের উপর দয়া দেখিয়েছে আমরা কবরতে শুয়ে শুয়ে তাদের জন্য দোয়া চাই, আল্লাহ পাক দুনিয়ার জীবনটা তাদের সুখ শান্তিময় করে দিন। কিতাবের মধ্যে লেখা আছে আমার নবী বলেছিলেন দুনিয়ার ওই সকল সন্তানদের উপরে আমার আল্লাহ পাক রাজি খুশি হয়েছে ওই মর্যাদার দোয়াগুলো কবুল করে নিয়ে আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে সুখ আর শান্তি দিয়ে দেবে। তাহলে লাভটা
উভয়েরই আছে। তাহলে এইরকম সুন্দর জিনিস কি আপনারা ছেড়ে দেবেন? দান খায়রাত করা, কোরআন হানি করা, এরকম জলসায় এসে বসা ছেড়ে দেবেন? এই জায়গায় যে বসে আছে লাভ হচ্ছে না লুস্কান হচ্ছে আপনাদের? দেখেন লুস্কান হয়তো চলে যান, কষ্ট করে লাভ নেই, শুলে আরাম হবে। আর না রাস্তায় রাস্তায় একটু ঘোরেন, আশা করছি আপনার দেশে যতটা এলাম আমার বোনেদের ঘরে কই দেখতে পাচ্ছি না, তার মানে মনে হচ্ছে না। ঘুরলে এখন একটাই লাভ হবে, সেটা কি বলেন তো? গ্যাসটা একটু কমবে। যদি কেউ গ্যাসের রুগী থাকে একটু পাইচারি করতে বলে ডাক্তার, তাই তো নাকি ভাইজান? এই জায়গার সম্মান ইজ্জত মর্তবা আল্লাহ পাক এত বাড়িয়েছে। আমার নবী বলেছিলেন সাহাবীদের ঘরে 3টে জায়গায় বসতে। 3টে জায়গার মধ্যে হলো একটা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। দ্বিতীয় হলো কোথায়? বাপ মায়ের মুখের দিকে চেয়ে বসে থাকা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা হলো কোথায়? মদের দোকানে, তাই তো নাকি? চায়ের দোকানে, পার্টি অফিসে, যেখানে এক মুসলমান ভাইকে মারার চক্রান্ত হচ্ছে, সেখানে একটা মুসলমান ভাইয়ের করিয়ে লুট করা হবে, জমি লুট করা হবে, ধান লুট করা হবে, দোকান লুট করা হবে, সেই মিটিং এ বসে থাকার কথা নবী বলেছিলেন, তাই তো নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী বলেছিলেন যে জায়গাতে কোরআনের কথা হবে, শরিয়াতের কথা হবে, ইজমার কথা হবে, আমি রাসূলুল্লাহ আমার জীবন আলাপ আলোচনা হবে, সেই জায়গাতে আপনারা যে বসবেন, আমি নবী আমিও খুশি হব, আমার আল্লাহও খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন আপনারা যারা বসে আছেন, আপনাদের উপর নবী খুশি হচ্ছে না যারা ঘোরাঘুরি করছে? একটু সবাই বলেন, আপনাদের লস হচ্ছে নাকি লাভ হচ্ছে? তো আরে শীতের সময় কথাবার্তা বলেন, গাটা গরম হয়ে যাবে। তো ভাইজান এই জায়গার সম্মান ইজ্জত মর্তবা এত। ভাইরা জানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও মদিনা মসজিদ শরীফে বসে আছে, সাহাবা হুজুরগণকে নিয়ে নবী আমার নসিহত করতে লেগেছেন। দুনিয়া করার শরিয়াতের কথা, ইসমা কিয়াসের কথা, আখিরাতের কথা বলতে লেগেছে। আল্লাহ নবী সাহাবা হুজুরদের বলেছিলেন, ও শুনে কে দিন কাল কিয়ামতের ময়দানটা, কঠিন আযাবের দিনটা, কঠিন বাসনের দিনটা এত কঠিন হবে, এত ভয়ানক হবে যে বাবা সাহাবারা দুনিয়া জমিতে সেই ময়দানে মাশরাতে কি করে না যেতাম সে চিন্তা করতে লাগো। সাহাবা হুজুরগণ জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ময়দানে মাশরাটা কেমন দিন হবে বলেন? আল্লাহ নবী বলেছে, বাবা সাহাবারা শুনে কে দিন ওই ময়দানে মাশরাটা এত কঠিন হবে, লান তালফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ ইয়াযিলুনা বাইনাকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। ও সাহাবা শুনে কে দিন কাল কিয়ামতের ময়দানেতে তোমাদের টাকা পয়সা, তোমাদের ধন দৌলত, তোমাদের ছেলে পুলে, তোমার আত্মীয় স্বজন কোন উপকারে আসবে না। সেদিন আল্লাহ বা যা ফয়সালা করবে সেটাই হবে। বাবা সাহাবারা শুধু তাই নয়, আল্লাহ নবী আর বলেছিলেন, হাযা ইয়াউমুল লা ইয়ানতুকুন, সেদিন আল্লাহ বা কাউকে কথা বলতে দেবে না, ওয়ালা ইয়াযানু লাহুম ফায়াযুরুন, কাউকে তওবা করতে দেবে না। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, যারা দুনিয়ার জমিনেতে নামাজকে বিশ্বাস করতো না, রোজাকে বিশ্বাস করতো না, হজকে বিশ্বাস করতো না, আমার শরীয়তকে বিশ্বাস করতো না, তারা কাল কিয়ামতের ময়দানেতে আল্লাহর আযাবে জাহান্নামে চলে যাবে। যারা দুনিয়ার জমিনেতে নামাজ, রোজা, যাকাত, দান, খায়রাতকে বিশ্বাস করত, আল্লাহ বা তাদের করে কাল কিয়ামতের ময়দানেতে আল্লাহ পাক জান্নাত নসিব করে দেবে। এত কঠিন দিন হবে। হুজুর আমার বলেই বললেন, বাবা সাহাবারা দুনিয়ার জমিনে তোমরা একটু জান্নাতের বাগানে বসবে, তবু আল্লাহ বা কিয়ামতের দিন বলবে এই বান্দা কোন দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে বসতো, জান্নাতের বাগানে যা উঠা বসা করতো, আমি আল্লাহ পাক আজকে এদেরকে জাহান্নামে দেবো। কি আপনারা জান্নাতের বাগান কোনটা জানেন তো? জান্নাতের বাগান দুনিয়ার জমিনে কটা? দুটো। একটা হলো আমার রাসূল যে জায়গাতে ইমামতি করতেন সেখান থেকে নিয়ে আমার রাসূলের নূরের লাশ মুবারক। আমার রাসূল কিসের তৈরি? একটু সবাই বলেন না, আপনারা ঘাবড়ে যাচ্ছেন নাকি? না, যে নূরের বলেন কেউ মারবে, মারামারি সিন নেই তো, দেখবেন একটু মারপিট লেগে যেতে পারে মুসলমান। আর কুরবানি বেশি দিন যায়নি, গোশ মনে হচ্ছে এখনো অনেকে হাঁড়িতে আছে, যত দিন যেতে তোর টেস্ট বেশি হচ্ছে। কুরবানির জিনিস তো আর বলা যায় মাথা গরম হয়ে গেলে লেগে যাবে। আমার নবী নূরে নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনারা কিসের তৈরি? একটু জোরে বলেন। সব বিনাশ করেছে।
কে কে মাটির তৈরির হাত তুলে দেখান তো, কষ্ট দিচ্ছি, অনেক কিছু জানার ব্যাপার আছে ভাইজান। কে কে মাটির তৈরি? এই কজন মাটির তৈরি, আর কেউ মাটির তৈরি নয়? তুলবেন তো না? কষ্ট হচ্ছে না? ছোট মতো বুক বলে হুকুম করছি, বিশ্বাস হচ্ছে না। ভাইজান, যারা যারা মাটির তৈরি হাত তুলেছেন সব ভুল করেছেন। আমি আব্বাস কিন্তু মাটির তৈরি নয়। আমি কিসের তৈরি জানেন? আমি নূরের তৈরি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভুল বললাম নাকি? ভুল বললাম? দেখবে মিথ্যা কথায় সুবহানাল্লাহ বলে ইমান চলে যাবে। আজকাল অশোনাও নয় তো, যত রাত হচ্ছে এমন এমন অকেয়া বলছে মৌলী সাহেব সুবহানাল্লাহ খেঁচে বেরিয়ে পড়ছে। কোথা থেকে পাচ্ছে আল্লাহ পাকই জানে। আর তত জোর সুবহানাল্লাহ হচ্ছে। মিথ্যা কথায় সুবহানাল্লাহ বলে ইমান থাকবে তো? তাহলে অশোনাটাও মুশকিল ব্যাপার। এখন সুবহানাল্লাহ ঘন ঘন মারলেও হবে না, বুঝে সুঝে মারতে হবে। এক কথায় যারা অশ শুনবেন তাকে প্রথম চিনা দরকার যে এই কি রকম। শোনেন, আল্লাহ পাক একমাত্র হযরত আদম আলাইহিস সালামকে মাটি থেকে তৈরি করেছে। আর আমাদের আদম আলাইহিস সালাম যে মাটিটা থেকে হয়েছে, সেই মাটিটা আমার নবী নূরের অংশ থেকে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফ্রিজে কি থাকে? বরফ, তাই তো? অ্যাকচুয়ালি তৈরি হয়েছে বরফটা কোথা থেকে বলেন? পানি থেকে। পানি না দিলে অটোমেটিক বরফ হয়ে যেত? পানিটা দিয়েছে, জমে যায়, বরফ হয়ে গেছে। অরিজিনাল মাটি তৈরি হয়েছে নূর থেকে, সেটা আমার নবীর নূরের অংশ থেকে। তা আমরা হলাম মাটির রসে পয়দা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাটির পয়দা নাই। অনেকে বলে আমার নবী মাটির তৈরি। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো ভাইজান, সেই নবীকে আপনারা মহব্বত করেন, ভালোবাসেন তো? যে আপনারা যদি আমার নবীকে প্রকৃত মহব্বত করতেন, প্রকৃত ভালোবাসতেন, তাহলে বলেন এই বাংলার জমিনেতে এমনও মানুষ আছে যারা আমার নবীকে বড় ভাই বলে বেড়ায়, আছে না নাই? যারা আমার নবীকে মরে গেছে, পচে গেছে বলে, আছে না নাই? নবী আমাদের মতো মানুষ বলে, হ্যাঁ কি না না বলে? তাহলে বলেন আপনার বাপকে যদি আমি গাল দিই, আপনি ছাড়বেন? ছাড়বেন? তাহলে যদি আমার নবীকে যারা গাল দিচ্ছে, প্রকৃত প্রতিবাদ করতেন, তারা এরা বলার সাহস পেত? প্রকৃত মহব্বত আমি আপনি করি না। আচ্ছা, নবী আমাকে আপনাকে কত মহব্বত করে, কত ভালোবাসে। আল্লাহ নবী মদিনার মসজিদে বসে আছেন সাহাবা হুজুরগণকে নিয়ে। আল্লাহ রসুল বসে আছেন, এমন সময় আমার নবী সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর উঠে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন? হুজুর একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে। নবী আমার জিজ্ঞাসা করলেন, বাবা আব্বাস কি বলছেন? হুজুর, আপনি বাচ্চা বয়সে শিশুবেলা একদিন দুলনাতে দুলছি, দুলতে দুলতে আপনি অঝোর নয়নে কাঁদছিলেন। হুজুর, আপনাকে আমরা অনেক সান্ত্বনা দিয়েছি, আপনি কিছুতেই চুপ হলেন না। আবার কিছুক্ষণ পরে দেখি আপনি নূরের ঠোঁটে মুচকে মুচকে হেসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, এই হাসি আর কান্নার মধ্যে কি পার্থক্য? দুটোর মধ্যে পার্থক্যটা কি? মেয়েরা, জনেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও আল্লাহ নবী সাহাবাদের বলেছেন, বাবা সাহাবারা শুনে রেখে দিন, আমি রাসূলুল্লাহ কেন বাচ্চা বয়স শিশু বেলায় দুলনায় দুলে দুলে কি জন্য, কি কারণে বাবা কাঁদছিলাম, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আমি রাসূলুল্লাহ যখন ওই বাচ্চা বেলায় দুলনাতে দুলতে থাকতাম, যে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা, সকালে 70,000 মালায়েকা ফেরেশতা, রাত্রিরে 70,000 মালায়েকা ফেরেশতা আমি রাসূলুল্লাহ আমাকে দুলা দিতে আসতো। সেই মালায়েকা ফেরেশতাদের মধ্যে আলাপ আলোচনা হতেছিল যে দুনিয়ার জমিনেতে আমার উম্মত উম্মতিদের মধ্যে থেকে নামাজ ঠিক মতো পড়বে না, রোজা ঠিক মতো রাখবে না, হজ ঠিক মতো করবে না, যাকাত ঠিক মতো দেবে না। তারা নামাজ রোজা ঠিক মতো না করার জন্য আল্লাহ আযাবে জাহান্নামের মধ্যে দেবে বলেছিলেন। আমি আমার উম্মত উম্মতিদের বড়ই মহব্বত করি, বড়ই ভালোবাসি। আমার উম্মত উম্মতিদের আল্লাহ আযাবে জাহান্নামের মধ্যে দেবে। আমি রাসূলুল্লাহ শুনে আর থাকতে না পেরে ওই বাচ্চা বয়সেতে শিশুবেলায় দুলে 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 আল্লাহ পাকের দরবারে আমার উম্মত উম্মতি নাজাতের জন্য কাঁদতেছিলাম। আল্লাহ পাকেরকে মাফ করে দিন, আল্লাহ পাকেরকে ক্ষমা করে দিন। এরা আমার উম্মত উম্মতি হবে। আল্লাহ দুনিয়া জমিন হাত কম পাবে, দুনিয়া জমিন অন্যায় করে ভুল করবে, ফাসাদ করবে, আল্লাহ পাকেরকে জাহান্নামে দেবেন না। এরা জাহান্নাম সহ্য করতে পারবেন না, এদেরকে আযাব দেবেন না, এরা আযাব সহ্য করতে পারবে না। বাবা সাহাবারা, তাই আমি রাসূলুল্লাহ বাচ্চা বানায় শিশু বানায় দুলনায় দুলে দুলে আমার উম্মত উম্মতি নাজাতের জন্য কাঁদতেছিলাম।
ও ভাইয়া শুনে গেদি আল্লাহ নবী সাহাবা হুজুর জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কান্নার পরে আল্লাহ পাক কি আপনার দোয়াকে কবুল করেছিলেন? আমার নবী বলেছে, বাবা সাহাবারা, আল্লাহ পাক আমাকে এত মহব্বত করেন, এত ভালোবাসে, এত প্যার করেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিলেন, হ্যাঁ মা হাবিব আপনি কাঁদবেন না, আমি আল্লাহ পাক আপনার মহব্বত, আপনার ভালোবাসা, আপনার উম্মত উম্মতিরা যতই গুনাহ করুক না কেন, আমি আল্লাহ পাক আমাদের যদি ফিরে আসে, আমাদের মাথাটা নত করে আমাকে তওবা চায়, আমি আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আমি আপনি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, নবী তো আমার আপনার লেগে কেঁদেছিলেন। সেই নবীর লেগে আমি আপনি কেমন ভালোবাসি? একটা মানুষ হাত তুলে বলুন দেখি রাত্রে জেগে জেগে নবীর লেগে কাঁদে? নাই। তাহলে চিন্তা করেন, কাঁদা উচিত ছিল আমার আপনার, আমি আপনি ছেড়ে দিলাম, কান্না বন্ধ করে দিলাম, আর কাঁদছে কোথায় আমার নবী। আজ মদিনার মসজিদে নববীর পাশে দে সবুজ গম্বুজের নিচে নবী আমার সিজদায় পড়ে উম্মাত 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 করে কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীকে তো মহাব্বত করেন, ভালোবাসেন, পিয়ার করেন, তবে পরকালে নাজাত পাবেন। যে নবী আমাকে আপনাকে কত মহাব্বত করে, কত ভালোবাসলো, এত পিয়ার করে হিন্দুস্তানে, বিশেষ করে হিন্দুস্তানের মানুষকে নবী আমার। হযরতে খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন তো? যে আমাদের কি হন? আপনাদের বিরক্ত নেই, ভাই এসে গেছে, ভাইকে ডাকবো? আপনাদের অসুবিধা হচ্ছে তো সরাসরি দেন, এমনি তো ছিটিয়ে ছাটিয়ে বসে আছেন, বুঝতেই তো পারছেন, হালকা বয়সের কাছে কুচে থাকলে ভালো লাগতো, কিন্তু আপনাদের ডাকবো যে আবার এই দিকে না, শুধু উল্টো দিকে চলে যান, যা দূরে আছেন থাক, আমার ভাই আসবে যখন ডেকে নেবে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, চিন্তা করতে হবে। তো ভাইজান, হযরতে খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহি আমার আপনার কি হন? বাদশাহ হন, তাই তো? আমার আপনার নেতা হন। খাজাওয়া হিন্দুস্তানে কে পাঠিয়েছিলেন খাজাওয়াকে? খাজাওয়া বাড়ি ছিল হিন্দুস্তানে নাকি? হুজুর আমার তিনার মায়ের কি করছো তুমি? ভাই করো না, গুনাহ হবে, কেটে দাও, কেটে দাও, না তুমি ধরা পড়বে, কেটে দেবে, যাকাত দেখতে হবে না, যাকে যা বলার বলে দিই। হুজুর মায়ের কাছ থেকে শিক্ষা নিল, জাহেরি শিক্ষা লিওয়ার পর আম্মাজানকে বললে, আম্মাজান আমি বাতিনি শিক্ষার জন্য, কেন কোরআন পাকে আছে আল ইলমু ইলমানে, ইলম দুই প্রকার, একটা জাহিরি একটা বাতিনি। বাতিনি ইলম শিক্ষার লেগে আমি বেরোতে চাই, দোয়া কর। আম্মাজান বললেন, যা বাবা আমি দোয়া করছি, যাও। হুজুর আমার পরিচয় নিলেন হযরতে সৈয়দ উসমান হারুনি, হুজুরের হাতে হাত দিয়ে মুরিদ হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের হাতে মুরিদ হয়ে হুজুরের পাশে বসে বসে জিকির করছেন, জিকির করছেন। জিকির করলে কি হয়? এই অন্তর কল্পটা পরিষ্কার হয়। জান্নাত পাক না না পাক ভাইজান? আর এই গোস্তটা যার পাক, পুরো শরীরটা তার পাক, আর এই গোস্তটা যার না পাক, পুরো শরীরটা তার না পাক। একটা কাপড়ে যদি ময়লা লাগে আপনি সাবান দিয়ে ধোন, একটা লোহা যদি জং ধরে আপনি কি দেন? উকো না কি বলে দিয়ে পরিষ্কার করে। আর এইখানটা ময়লা হয়ে গেলে এইখানটা পরিষ্কার করতে কি করতে হবে? আইসিড দিয়ে ধুতে হবে, নাকি? পাওয়াই যাবে না, এমনি তো ছোট মতো জিনিস, কোথায় গেলে খুঁজে পাওয়া যাবে না। এটাকে পরিষ্কার করতে গেলে জিকির করতে হবে। উযকুরুল্লাহ, আল্লাহ জিকির করো, জিকরান কাসীরা, বেশি বেশি করে করো। করলে কি হবে? মক্কা শরীফে হাজিরা তওয়াফ করছে, আপনি এখানে চোখ বুজে দেখতে পাবেন, তাই তো নাকি? আমার হুজুর কেবলারা দেখেছিলেন, হযরতে ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফে হুজুর আমার উযু করুন বলে যাচ্ছেন, হঠাৎ একটা আওয়াজ আসছে, জুলফিকার চোখ বন্ধ করো, দেখো সুন্দরবনে তোমার মুরিদকে বাগে ধরেছে। কি জানেন না আপনারা? হুজুর আমার চোখ বন্ধ করলেন, দেখছে যে হ্যাঁ মুরিদ গাছে আর তলায় বাঘ ঘুরছে, যেচ্ছেন। হুজুর আমার ওইখান থেকে লুটা ছুড়েছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, হ্যাঁ আল্লাহর রাস্তে চলে যা। যে ওই লুটাটা লাগলো বাঘের মারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবেন তো ছুটতে আপনারা? কেন, আপনি তো সেই ছোট হুজুরেরই ছেলে, আর আমিও সেই ছোট হুজুরের ছেলে, পারবো তো? দোয়া করেন। আমার বাচ্চাদের মধ্যে অনেকে পেরে গেছে, যাদের বয়স্ক হয়েছে আছে, অবশ্যই অনেকের মধ্যে আছে এখনো যারা হালকা বয়সে, যারা জিকির করতে করতে এগিয়ে যাবে। আপনারাও করেন, আপনারা শুধু শুনবেন, আপনারাও করেন, আপনারাও হবে। পরের দিন মুরিদটা এসে বলছে, হুজুর
এইরকম এরকম হয়েছে, চুপ করো মিয়া, এরকম এরকম হয়েছে। আমার বদনা কই? আমার রুজু করা বদনা? হুজুর বদনা? কি তো অবাক হয়েছে, বদনা কিসে? আপনি তো বলেন না আমাকে বদনা আনতে। হুজুর আমার ভুলে গেছে, আমি খুনিয়ে কিনে আনছি। কিনে আনছি মানে আমার সে উজু করা বদনা কি হলো? কি তো অবাক হয়ে গেছে। যখন তোমাকে বাগে ধরেছিল আল্লাহ পাক আমি জুলফিকারকে জানিয়েছিল গায়েবী আওয়াজ দিয়ে, এখান থেকে লুটা মেরেছিলাম, জানো আমার খেজুর গাছ এখন লনের বদনা লুটাটা লেগে গেছে, নিয়ে আসো কথা। আবার চলে গেল, তখন তো যোগার ব্যবস্থা ছিল না, কত কষ্ট করে গেল, যে দেখে হ্যাঁ রয়েছে, আবার নিয়ে এসে হাজির চলে বলুন সুবহানাল্লাহ। এরা জনেরা যুবকেরা মুরব্বিয়ানেরা, ও মনি মোদাগিরি করে শুয়ে দেখে দিন পুরোপুরা শ্রীনারী আপনি ছুটে ছুটে যায়, দাদাপি কে আওয়াজ দিতে লাগেন, আল্লাহ বা দাদাপিকে কি নিয়ামত করে শুয়ে রেখে দিন, জেনে রেখে দিন। আমার আপনার পীরের জন্য, আমার আপনার মুজাহিদের জন্য বাংলাদেশ মনমোহন সিং বলে একটা জায়গা আছে, ওই জায়গা থেকে দুজন মুরিদ হুজুরের জন্য এক বয়েম ঘি নিয়ে আসছে। ওই ঘিটা আনতে আনতে শিয়ালদহ স্টেশনে ঠেলাঠেলিয়ে পড়ে যায়, কাচের বয়েমটা ভেঙে যায়। একজন মুরিদকে দাঁড় করিয়ে দিয়ে অপর মুরিদ একটা বয়েম কিনে নিয়েছে, ওই ঘিটা তুলে তুলে বয়েমের মধ্যে নিয়ে যে আমার আপনার পীরের সামনে হাজির হয়ে যায়। ও ভাইয়া শুনে কে দিন, আমার আপনার পীর বারবার বলে, বাবা মুরিদ রে, কত মানুষ ওখানে হাঁটা চলা করে, সে জায়গার ঘি তুমি আমাকে খাওয়াবে। মুরিদটা বুঝতে পারে না পীর কি বলতে লেগেছে। ওই আমার আপনার পীর বলেছিলেন, ও বাবা মুরিদ রে, শুয়ে রেখে দাও, জেনে রেখে দাও। আবু বাক্কার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেলে, আবু বাক্কার এখনো চিনতে পারলে না। আল্লাহ পাক তোমার পীরকে এমন একটা চোখ দিয়েছে, 7 নামাজ জমিনের নিচে যা হয় আমি আবু বাক্কার দুনিয়ায় বসে দেখতে পাই। ও মুরিদ শুনে রেখে দাও, আল্লাহ পাক আচ্ছা আজিম পর্যন্ত আমি আবু বাক্কারকে আল্লাহ পাক দেখাতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মুরিদ শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ওই শিয়ালদহ স্টেশনে বাবা ঠেলাঠেলিতে তোমার হাতে কাচের বয়েমটা ভেঙে পড়ে গিয়েছিল, ওই ঘিটা তুলে নিয়ে এসে তুমি তোমার পীরকে খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক, এগুলো হয় কি করে? এই জিকির করার পরে হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ পীরের পাশে বসে বসে জিকির করতে লেগেছেন। ও জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, শুধু আমি আপনি শুনবো না, না এটা করলে হবে না, আমাকে আপনাকে জিকির করতে হবে। হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহি পীর বলেছিলেন, বাবা ও বাবা মঈনুদ্দিন, একবার চোখটা খুলে বাবা জমিনের দিকে দেখো। বাবা হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি চোখটা খুললেন, আল্লাহ পাক জমিনের দিকে তাকালেন, জমিনের দিকে তাকিয়ে মুচকি মুচকি এসে বলেছে, আমার পীর আপনার মঈনুদ্দিনের চোখটা আল্লাহ পাক খুলে দিয়েছে, আপনার মঈনুদ্দিনকে আল্লাহ পাক দেখাতে লেগেছে। 7 নামাজ জমিনে নিয়ে যা আছে আপনার মঈনুদ্দিনকে আল্লাহ পাক চামড়া চোখে দেখাতে লেগেছে। ও ভাইয়া শুনে কে দিন, হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক এত বড় দরজা দিয়েছিলেন। হুজুর আমার বারবার বসে আবার পীরের পাশে বসে জিকির করতে লেগেছে, আল্লাহ আল্লাহ করে আওয়াজ লেগেছে। কিছুক্ষণ জিকির করার পরে ওনার পীর বলেছিলেন, বাবা মঈনুদ্দিন জিকিরটা ছেড়ে বাবা আল্লাহ পাক আসমানে দেখো, বাবা আল্লাহ পাক তোমার কিছু দেখায় কি দেখো। বাবা হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক আসমানে চোখটা তুললেন, আল্লাহ পাক আসমানে চোখটা তুলে ঠিক মেরে বলেছে, আমার পীর আমার মুর্শিদ আল্লাহ পাক আমি আর তোমার মঈনুদ্দিনকে 7 আসমানের উপরে আল্লাহ পাক শাহজিমের নিচেতে আল্লাহ পাক মালায়েকা ফেরেশতা জিকির করছে, আমি মঈনুদ্দিনকে আল্লাহ পাক সব দেখাতে লেগেছে। আপনারা দেখবেন না, জিকির করে দেখেন, আবার যেন মিশি মিশি দেখার শখ করবেন না। অনেক দেখবেন লোক আছে, আমার যখন দাদুজান হুজুর কেবলারা আসতেন, কি আমার মুরব্বী আপনারা সব জানেন, কি আপনারা কাঁধে করলে ঘোরেন না, তখন কি এরকম রাস্তা ছিল, পালকি করে কাঁধে করে কি যত্ন করেছেন আমার দাদুজান হুজুরদের, কত মহাব্বত, কত ভালোবাসা। অনেক আলেমরা দেখে দেখে চিন্তা করছে, ও নিও মলি সাহেব, আমিও মলি সাহেব, ওনাকে এত খেদমত করছে, আমাকে কেন করেন? ও উনি সে চোখ মুছে বলে দেয়, তাই ঠিক আছে আমিও চোখ মুছছি। অজ করতে করতে আমি শুধু ফু দিচ্ছে। শ্রোতাদের মধ্যে একজন জিজ্ঞেস, হুজুর আপনি অত ফু দিচ্ছেন কেন অজ করতে করতে? বলছে, বোকা তুমি বুঝবে সব বাতিনি ব্যাপার, বুঝবে না। হুজুর বলেন না, ওই যে মক্কায় কুকুর চড়ছিল আমি দেখতে পেয়ে গেছি, তাড়াচ্ছি, ছিচি করছে, ওই জন্য মক্কায় কুকুর চড়ছে আমি দেখতে পেয়ে গেছি, দেখেন তাড়াচ্ছি।
ভাইজান অনেক হাজি সাহেব মানুষ আছে, জিজ্ঞেস করবেন মক্কায় সবসময় লক্ষ লক্ষ কোটি কোটি লোক, সেখানে কুকুর ঢুকবে কি করে ভাইজান? বলেন ঢুকতে পারে? আমার এক বোন ছিল যারা ভাত খসায়, মেয়েরা ভাত খসিয়ে দেয়, খুব চালাক। বলছে দাঁড়াও মলি সাহেব, তোমার মক্কায় কুকুর চড়াচ্ছে। এখন দিয়েছে মলি সাহেবের সামনে ভাত, মলি সাহেব হাত গুটিয়ে বসে আছে, বোন পিছন দিকে হাত টালে দিয়ে, কই মলি সাহেব খান? বলছে মা বিনা তরকারিতে ভাত খাওয়া যায়? দিয়েছে গদাম করে আওয়াজ হয়েছে। বলছে মা এটা কি হলো? বলছে আষাঢ় মাস বুঝতে পারি তাল পড়লো, পিঠে দিয়েছে ঝাঁটার বাড়ি একটা ধরিয়ে। মলি সাহেব ভাতের ভেতরে তরকারি তুমি দেখতে পাও নি, মক্কায় কুকুর দেখতে পেয়ে গেছো? এইরকম দিন আবার শেষতে যাবেন না। জিকির করেন প্রকৃত। আমার ছোট হুজুর কেবলা ধনপুরা জঙ্গলে 20টা বছর জিকির করেছিলেন। আমার 5 হুজুর কেবলাকে আল্লাহ নিয়ামত করেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় পাওয়ারফুল দিয়েছিলেন। হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হিন্দুস্তানের জমিনে কে পাঠালেন? খাজাকে হিন্দুস্তানের জমিনে কে পাঠিয়েছিলেন? কি আপনাদের বিরক্ত লাগছে নাকি ভাইজান? একটু বলবো না অন্যদিকে চলে যাবো? খাজাকে আমার রাসূল আল্লাহর হুকুমে পাঠিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন পাঠিয়েছিলেন? কি জন্য পাঠিয়েছিলেন? নবী আমার সে আমাকে আপনাকে মহব্বত করতে ভালোবাসত। হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহি যখন জিকিরের কথাটা বলে দিলেন, ও ভাইয়া শুনে কে দিল, হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ যখন বলে আমার পীরে আমার মুর্শিদ আল্লাহ পাক আমি মঈনুদ্দিনকে 7 আসমান পর্যন্ত দেখাচ্ছে, ওই সময় তিনার পীর বলেছে বাবা মঈনুদ্দিন তোমাকে আর আমার দরবারে থাকতে হবে না বাবা, চলো বাবা চলো, তোমাকে আমার নবীর দরবারে নিয়ে যাব, আল্লাহ রাসূলের দরবারে তোমাকে রেখে দেবো। ওই বাবা আগে চল আল্লাহ পাকে কাবা শরীফটা তওয়াফ করে, আল্লাহ পাকে কাবা তওয়াফ করে হাজারে আসওয়াদে বুসা দিয়ে সাফা মারওয়া সাই কজের হুকুমা কাম গুলো পালন করে নিয়ে পীর হযরত সৈয়দ উসমান আরোনি খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কে নিয়ে আল্লাহ পাকে কাবা শরীফের সামনে আবার দাঁড়ালেন। আল্লাহ পাকে কাবার গিলাফটা ধরে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে আল্লাহ পাকে দোয়া করেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি সৈয়দ উসমান আরোনি বহুত কষ্ট করে